হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। তো দেখো আজ একদম আর্লি মর্নিংয়ে চলে এসেছি। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালোই আছো, আমিও খুব ভালো আছি। তো আজকের ওয়েদারটা ছিল দেখো কি সুন্দর। ঘুম থেকে উঠেই যদি এরকম ওয়েদার দেখি, যাই হোক তারপর আমি রেডি হয়ে নিলাম, রেডি হয়ে বেরিয়ে পড়লাম মর্নিং ওয়াকে। তো দেখো মর্নিং ওয়াক আমি আর আরেকজন ছিলাম, তো সে ক্যামেরায় আসেনি আমাদের সাথে। তো ওয়েদারটা না ছিল রোদ, না ছিল বৃষ্টি, যেহেতু আগের দিন রাতে বৃষ্টি হয়েছিল, তো সেই কারণে ওয়েদারটা ঠান্ডা ঠান্ডাই ছিল। তো যাই হোক তারপর বাড়ি হয়ে ফ্রেশ হয়ে নিলাম, ড্রেস চেঞ্জ করে নিলাম। এরপর যাব বাবানকে ঘুম থেকে তুলতে। ওর আজকে একটু উঠতে দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছিলো। তো দেখো উঠতেই চাইছিল না, খুঁচিয়ে খুঁচিয়ে তুলছে আর আমার উপর রেগে যাচ্ছিল। তো যাই হোক একবার উঠলো, আবার উঠে চাদর গায়ে দিয়ে আবার ঘুমিয়ে পড়লো। টায়ার্ড ছিল, শরীরটা ভালো লাগছিল না, অনেক রাত অবধি পড়েছে। দেখো আবার চাদর গায়ে দিয়ে ঘুমাবে। দেখো যখন জেগে থাকে ওরে দুষ্টু দুষ্টু দুষ্টু, আর ঘুমিয়ে থাকলে ওর মতো শান্ত আর কেউ নেই। তো যাই হোক দেখো উঠবে না কিছুতে। যাই হোক তারপর উঠে গিয়েছিল, উঠে গিয়ে ওর এক সারি আবদার জড়িয়ে ধরে ওকে হাম খেতে হবে। তো যাই হোক উঠলো, তারপর একটুখানি আদর করে নিলাম। দেখো তো যাই হোক তারপরে ওকে ফ্রেশ করে আমি নিজে ফ্রেশ হয়ে স্নান করে চলে আসলাম। তো স্নান করার পর যেটা কাজ থাকে, প্রথমে সকালেই মর্নিংয়ে গরম জলটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর চা নিয়ে বসে বাবাইয়ের ম্যাম আমরা সব চা খাচ্ছিলাম আর গল্প করছিলাম। দেখো মিডিলে অনেকক্ষণ ভিডিও নেওয়া হয়নি। তারপর যাই হোক এরপর আমি একবার চা খাওয়ার পরে সকালের ব্রেকফাস্টের যা যা জিনিস ছিল সেগুলো করে ফেললাম। তারপর আমি আটাটা দেখো মেখে ফেললাম, আটা মেখে রুটি করলাম, তরকারি করলাম। রুটি তরকারি করার পরে বাবাইকে খাইয়ে স্কুলে পাঠিয়ে আমি তারপর আমার যা রান্না বান্না সেগুলো সেরে নিলাম। সারার পরে আর ব্লগটা কন্টিনিউ করতে পারিনি, যেহেতু অনেক কাজ থাকে, সব সময় তো ফোন নিয়ে থাকা সম্ভব হয় না। একবারে চলে এসেছিলাম বিকালের চা নিয়ে, দুজনের জন্য 2 কাপ চা। আর উনি ওই যে শুয়ে রয়েছে দেখো, আলিস্য আলিস্য শুধু আলিস্য। তো যাই হোক আমার চা খাওয়ার পরে আমার যেটা কাজ ছিল বাবাইকে পড়তে বসানো, পড়ালাম। এই যে ওকে পড়ানোর পরে আবার রাতে রান্না ছিল, রান্না বান্না করে দুষ্টু হ্যান্ড রাইটিংটা কেমন আছে সবাই জানিও। তো যাই হোক তারপর আমার লাইভে যাওয়ার একটা টাইম ছিল। যাই হোক আমি একটু লাইভে গেলাম, সেইখান থেকে একটু হালকা করে ক্লিপ নিয়ে নিলাম। তারপর রাত্রেবেলা খাওয়া দাওয়া সেরে তারপর লাস্ট ভিডিও নিলাম। এটা হলো গুড নাইট। কেমন হয়েছে তোমরা জানিও।